আর চারটা হচ্ছে স্যার লজিক আছে। তো এটার মধ্যে স্যার আমার অ্যাড আছে, তারপর হচ্ছে সাবট্রাকশন আছে, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। আর এদিকে স্যার হচ্ছে আমার অ্যান্ড থাকে স্যার, অড থাকে, আর হচ্ছে স্যার আপনার নট থাকে স্যার। এই নট হচ্ছে স্যার দুইটা স্যার, এন নট আর হচ্ছে স্যার বি নট। তো এটা হচ্ছে নর্মালি যদি স্যার আমরা করতে চাই, সেটা হচ্ছে করতে চাইলে আমার হচ্ছে স্যার এ আর বি আমি দুটো ইনপুট লাইন নিলাম স্যার, নিয়ে এই দুইটা থেকে আমি হচ্ছে স্যার প্রত্যেকটার জন্য একটা একটা করে সার্কিট বানাইলাম। যে আমি ফুল এডিশনের জন্য একটা সার্কিট বানাইলাম, এবার হচ্ছে স্যার আমি সাবস্ট্রাকশনের জন্য একটা সার্কিট বানাইলাম, তারপর হচ্ছে স্যার মাল্টিপ্লিকেশনের জন্য একটা সার্কিট বানাইলাম। এভাবে দেখা গেল স্যার আমি টোটাল 8টা সার্কিট বানাইছি, 8টা অপারেশনের জন্য আমার 8টা সার্কিট লাগবে। তো সবগুলাকে হচ্ছে স্যার আমি পরে কী করলাম, মাল্টিপ্লেক্সার একটা অ্যাড করলাম, যেটা হচ্ছে স্যার আমার 8x1। তো যেহেতু 8x1, তার মানে হচ্ছে আমার 2⁵ = 8, তার মানে হচ্ছে আমার 3টা সিলেকশন লাইন লাগবে, S2, S1, S0, আউটপুট হবে আমার 8। তো এইভাবে যদি আমি ডিজাইন করি, জিনিসটা আসলে বেশি কমপ্লেক্স হয়ে যায়, কারণ আমার সার্কিটে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা সার্কিটের মতো লাগতেছে। আবার মানে সেম কাজ হচ্ছে যেটা আমি এটা দিয়েও করতে পারি, সেই সেম কাজ আমি দেখা যাচ্ছে আরেকটা সার্কিটে করতেছি। সো এখানে আমার কমপ্লেক্সিটি বেশি। এটা হচ্ছে স্যার আমাদের বেসিক এলইডি স্যার। তো এই জিনিসটাকে আমরা হচ্ছে স্যার সিম্পলিফাই করে জিনিসটাকে আর কি ছোট করার ট্রাই করবো। তো এই জন্য স্যার আমরা যেটা করবো স্যার হচ্ছে আমাদের যে ফুল অ্যাডার আছে, আমি যদি একটা ফুল অ্যাডার নেই, তো ফুল অ্যাডারের মধ্যে আমার 3টা জিনিস থাকে। একটা হচ্ছে স্যার আমার 2টা ইনপুট এ বি, একটা হচ্ছে সি ইন। আর হচ্ছে আমি 2টা জিনিস পাই, একটা হচ্ছে আমি আউটপুট বা সাম, আর একটা হচ্ছে আমি সি আউট পাই। তো আমরা ট্রাই করবো যে আমাদের যে ফুল অ্যাডারটা আছে, ফুল অ্যাডারটা দিয়ে আমাদের যতগুলো এখানে যে যতগুলো অপারেশন আছে, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন যা আছে সব কিছু হচ্ছে আমি এই একটা ফুল অ্যাডার দিয়ে করার ট্রাই করবো। তো মাল্টিপ্লিকেশন আসলে কি যায়? মাল্টিপ্লিকেশন হচ্ছে যে আমরা জিনিসগুলোকে অ্যাডের মাধ্যমে করি, যে 7x8 মানে হচ্ছে আমরা কি 8কে হচ্ছে আমি 7কে হচ্ছে আমি 8 বার যোগ করি। তো আমি হচ্ছে মাল্টিপ্লিকেশন অ্যাড দিয়ে করতে পারি। ডিভিশন আসলে কি? ডিভিশন হচ্ছে যদি আমি 56/8 যদি করি, তার মানে হচ্ছে যে আমি 56 থেকে 8কে মাইনাস করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না 0 আসতেছে। তার মানে আমি হচ্ছে ডিভিশনকে আমি হচ্ছে সাবস্ট্রাকশন দিয়ে করতে পারি। এখন বাই চান্স যদি আমি হচ্ছে সাবস্ট্রাকশনকে হচ্ছে এডিশনের মাধ্যমে করতে পারি, তাহলে হচ্ছে আমি যে অ্যারিথমেটিক অপারেশনগুলো আছে সবগুলো আমি ফুল অ্যাডার দিয়ে করতে পারি। তো এখন আমাদের বাইনারিতে একটা আমাদের হচ্ছে সিস্টেম আছে, যে হচ্ছে আমি যদি কোনো একটা জিনিসকে হচ্ছে নেগেটিভ করতে চাই, তাহলে ওইটার হচ্ছে আমি যে বাইনারি বিটটা আছে এটাকে ফার্স্টে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করে 1 যোগ করি। 1 যোগ করলে এটা কি হচ্ছে আমার 2's কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। 2's কমপ্লিমেন্ট হলে এটা হচ্ছে 0, 1, 0, 0, ঠিক আছে। তো 2's কমপ্লিমেন্ট যখন হয় তখন আমরা বুঝি যে আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা নেগেটিভ ওয়ার্ড বোঝাচ্ছে। তো আমি হচ্ছে বাইনারি কমপ্লিমেন্ট করে নেগেটিভ বোঝাচ্ছে কেন? স্যার ওই যে তখন হচ্ছে স্যার মানে আপনি কোনো একটা নাম্বারকে যদি 2's কমপ্লিমেন্ট করেন, মানে 5 আছে, 5কে যদি হচ্ছে 2's কমপ্লিমেন্ট করে তখন ওটা -5 হয়ে যায়। তো আমি যদি হচ্ছে স্যার a - b করতে চাই, তাহলে আমি জিনিসটা এইভাবে করতে পারি, যে হচ্ছে আমি a নিলাম প্লাস b এর হচ্ছে আমি b এর 2's কমপ্লিমেন্ট নিলাম। b যদি 2's কমপ্লিমেন্ট নিই, তার মানে তো বোঝাচ্ছে এটা -b বোঝাচ্ছে, তার মানে এটা ইকুয়াল হয়। এখন b 2's কমপ্লিমেন্ট মানে কি হচ্ছে b নট প্লাস 1। এই জিনিসটা মানে হচ্ছে আমার যে b এর যে কমপ্লিমেন্ট আছে এটা করলাম, আর তার সাথে যদি 1 যোগ করি তাহলে 2's কমপ্লিমেন্ট হয়ে যায়। তাহলে হচ্ছে আমি যদি এই জিনিসটা করি, তাহলে হচ্ছে আমি এডিশনের মাধ্যমে a - b এই করতে পারতেছি। তো আমার যে ফুল অ্যাডারটা আছে, ফুল অ্যাডারের মধ্যে আমার হচ্ছে তাইলে এখন 2টা জিনিস করতে হবে। একটা হচ্ছে আমার এর ইনপুট আমি a দিব, b এর ইনপুটে আমি হচ্ছে b নট দিচ্ছি। আর যদি আমি হচ্ছে সি ইনে আমি যদি 1 দিই, সি ইন ইকুয়াল টু 1 দিই, তাহলে হচ্ছে আমি এখানে f ইকুয়াল টু a মাইনাস b কমপ্লিমেন্ট প্লাস 1 পাচ্ছি, যেটা ইকুয়াল টু আসলে a মাইনাস b। তার মানে হচ্ছে আমি একটা ফুল অ্যাডার দিয়ে হচ্ছে আমি মাল্টিপ্লিকেশন, ডিভিশন প্লাস হচ্ছে সাবট্রাকশন এই সব জিনিসগুলো করতে হবে। বাট এখানে একটা সমস্যা হলো যে আমি কখন বুঝবো যে আমার হচ্ছে এখন সাবট্রাকশন করতে হবে, আর কখন বুঝবো যে আমার হচ্ছে এডিশন করতে হবে। তো এটার জন্য আমরা একটা জিনিস করতে পারি, যে আমার যে XOR আছে, XOR যে গেটটা আছে, এই গেটের একটা মানে বেনিফিট আছে। বেনিফিটটা কি? আমি যদি এখানে হচ্ছে বি দিলাম, এখানে হচ্ছে সি ইন দিলাম, এখানে হচ্ছে আমার আউটপুট।
কারণ আমার তো মানে বি কে হচ্ছে কমপ্লিমেন্ট করতে হচ্ছে। তো আমি দেখি যে আমার হচ্ছে এক্স অর্গেটে আমি যদি বি আর সি এন এর ইনপুটটা দিই তাহলে আমার আউটপুটটা কেমন আসে। তো আমি হচ্ছে বিতেও 0 দিলাম, সি ইনতেও 0 দিলাম, তাহলে আমি আউটপুট পাবো 0। বিতে 1 দিলাম, সি ইনতে 0 দিলাম, তাহলে আমি এখানে আউটপুট পাচ্ছি 1। এখন হচ্ছে আমি বিতে 1 দিলাম, সি ইনে 1 দিলাম, তাহলে আউটপুট পাবো 0। এখানে 0 দিলাম, এখানে 1 দিলাম, তাহলে আউটপুট পাচ্ছি 1। তাহলে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে যদি আমি সি এনে এক্সর গেটে সি এনে যদি আমি হচ্ছে 0 দেই, তাহলে হচ্ছে আমার বি এনে যা আছে, বি এনে যা আছে সেটাই আমি পাচ্ছি। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি যদি বি এক্সর 0 করি তাহলে ওটা ইকুয়াল টু আমার বি লেখা যায়। আর এখানে সি এনে যদি আমি 1 দিই তাহলে হচ্ছে আমার বি এনে যেটা আছে সেটা টগল হয়ে যাচ্ছে। টগল মানে কমপ্লিট